পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতিকে এই প্রশ্ন করলে আমাদের মাথায় হয়তো আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা বা আধুনিক বিশ্বের কোনো প্রভাবশালী নেতার নাম আসবে। তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি ইতিহাসের শ্রেষ্ঠ নেতার খেতাব এদের কারো দখলই নেই? কি হবে যদি আমি বলি একজন আমেরিকান বিজ্ঞানী তার লেখা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় 1 নম্বরে এমন একজনকে রেখেছেন যাকে বিশ্বের সেরা জ্ঞানী গুণীরাও এক বাক্যে মানব জাতির ত্রাণকর্তা বলে স্বীকৃতি দিয়েছেন? আপনি হয়তো হতবাক হচ্ছেন, কে সেই অকল্পনীয় নেতা? কোন সে ব্যক্তিত্ব যার প্রশংসায় অমুসলিম বিশ্বের সেরা মনীষীরা পঞ্চমুখ? সেই মহামানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ আমরা কোনো আবেগ বা ভক্তি দিয়ে নয়, বরং ইতিহাসের অকট্য দলিল, ফ্যাক্টস এবং অমুসলিম চিন্তাবিদের সাক্ষ্য দিয়ে চুল চেরা বিশ্লেষণ করব কেন তিনিই ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে নাড়া দিতে চলেছে। শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত হন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। একটি রাষ্ট্রকে সফলভাবে চালাতে প্রথমে কি প্রয়োজন? একটি সংবিধান। কল্পনা করুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের আরব বিশ্ব অরাজকতা আর অবিচারই ছিল নিয়ম। সেই অন্ধকার সময়ে মদিনায় হিজরত করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি প্রথমে করেছিলেন তা ছিল একটি লিখিত সংবিধান প্রণয়ন, যা আজ মদিনা সনদ বা ক্যারেক্টার অফ মদিনা নামে পরিচিত। এই সংবিধানের ৮৭টি ধরার কয়েকটি বৈশিষ্ট্য শুনলে আপনি চমকে যাবেন। এক জাতি, এক উম্মাহ। সনদে বলা হয়েছিল মুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক মদিনার সকল সম্প্রদায় মিলে একটি জাতি বা উম্মাহ হিসেবে গণ্য হবে। সকলের নাগরিক অধিকার থাকবে সমান। ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক জাতি তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে। কেউ কারো ধর্মের উপর হস্তক্ষেপ করতে পারবে না। যৌথ প্রতিরক্ষা। যদি কোনো বিদেশি শক্তি মদিনা আক্রমণ করে তবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সে আক্রমণ প্রতিহত করবে। একবার ভাবুন, আজকের পৃথিবী যেখানে মানবাধিকার আর ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সেখানে ১৫০০ বছর আগে তিনি এমন এক আধুনিক ও সার্বজনীন সংবিধান উপহার দিয়েছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর। একজন শ্রেষ্ঠ রাষ্ট্রপতির সবচেয়ে বড় গুণ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিচার ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে ধনী গরিব, শাসক শাসিত, আত্মীয় অনাত্মীয়র মধ্যে কোনো পার্থক্য ছিল না। একটি বিখ্যাত ঘটনা শুনুন। একবার বনু মাখজুম গোত্রের একজন উচ্চবংশীয় মহিলা চুরি করায় ধরা পড়ল। সাহাবীরা তার বংশমর্যাদার কথা ভেবে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সুপারিশ নিয়ে আসেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাগে লাল হয়ে গেল। তিনি সমবেত জনতার সামনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হওয়ার কারণ এটাই, তারা যখন কোনো সম্মানিত ব্যক্তিকে অপরাধ করতে দেখত তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল ব্যক্তি একই অপরাধ করত তার উপর আইন প্রয়োগ করত। আল্লাহর কসম, যদি আমার নিজের কন্যা ফাতেমাও চুরি করত আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী। বাবা যায়, রাষ্ট্রপ্রধানের নিজের মেয়ের জন্য আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই। এমন ন্যায় বিচারের উদাহরণ ইতিহাসের আর দ্বিতীয়টি কি আছে কি? রাষ্ট্রপতি হিসেবে তার পররাষ্ট্রনীতি এবং কূটনীতি ছিল কিংবদন্তি তুল্য। এর সেরা উদাহরণ হলো মক্কা বিজয়। একবার সেই দৃশ্যটা কল্পনা করুন যে মক্কার লোকেরা তাকে ও তার অনুসারীদের ১৩ বছর ধরে অকট্য নির্যাতন করেছে, হত্যার পরিকল্পনা করেছে, নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। আজ তিনি সে মক্কার বিজয়ী বীর। বিশাল মুসলিম বাহিনী নিয়ে তিনি মক্কা প্রবেশ করেছেন। মক্কার প্রতিটি মানুষ ভয়ে কাঁপছে। তারা ভাবছে আজ ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু তিনি কি করলেন? তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। আল্লাহু আকবার। এই একটি বাক্য, এই একটি সিদ্ধান্ত কোনো যুদ্ধ ছাড়াই, এক ফোঁটা রক্তপাত ছাড়া একটি শহর জয় হয়ে গেল। হাজার হাজার শত্রু তারই ক্ষমার মুহূর্তে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল।
তিনি প্রমাণ করলেন তরবারির চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি। যুদ্ধ নয়, শান্তি তার রাষ্ট্রনীতি। পৃথিবীর সেরা জ্ঞানী, ইতিহাসবিদ এবং লেখকরাও তার রাষ্ট্রনায়ক গুণের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। চলুন কয়েকটি উদাহরণ দেখি। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট তার বিখ্যাত বই দ্য 100, A Ranking of the Most Influential Persons in History তে পৃথিবীর 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা তৈরি করেন। আপনি কি জানেন সেই তালিকায় 1 নম্বরে তিনি কাকে রেখেছিলেন? তিনি লিখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ হিসেবে হার্ট লিখেছেন, তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় এবং জাগতিক উভয় স্তরেই সর্বোচ্চ সফল ছিলেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার সাফল্য ছিল অতুলনীয়। বিখ্যাত ফরাসি ইতিহাসবিদ ও রাজনীতিবিদ লা মার্টিন তার হিস্টোরি দে লা তুর্কি গ্রন্থে লিখেছেন, দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, আইন প্রণেতা, যোদ্ধা এবং নতুন চিন্তার বিজেতা মানুষের শ্রেষ্ঠত্ব মাপার যদি কোনো মাপকাঠি থাকে, তবে আমরা প্রশ্ন করতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে? নিঃসন্দেহে আর কেউ নন। নোবেল বিজয়ী প্রখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছি। তাকে মানব জাতির ত্রাণকর্তা বলাই উচিত। আমি বিশ্বাস করি তার মতো কোনো মানুষ যদি আধুনিক বিশ্বের একনায়ক হতো, তবে তিনি সব সমস্যার সমাধান এমনভাবে করতেন যা পৃথিবীতে প্রয়োজনীয় শান্তি ও সুখ বয়ে আনত। অবশ্য তাদের এই স্বীকৃতি দেয়া বা না দেয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ড অভাবকারী নয়, কেননা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবনীয় সফলতা ও গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকেই স্বীকৃতিও ছিল প্রশংসিত। তাহলে এবার আপনিই বলুন, একজন রাষ্ট্রপতির মধ্যে কি কি গুণ থাকা উচিত? একটি লিখিত সংবিধান, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা আর শত্রুকে ক্ষমা করে দেওয়ার মতো উদারতা, এই সবগুলো গুণই যার মধ্যে পরিপূর্ণভাবে ছিল এবং যার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য অমুসলিম মনীষীরাও দিয়েছেন, তাকে কি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি বলাটা অযৌক্তিক হবে? তিনি শুধু ভূখণ্ডের শাসক ছিলেন না, তিনি ছিলেন মানুষের হৃদয়ের শাসক, মানবতার মুক্তির দিশারি, আর তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এ বিশ্বাস আমাদের ঈমানের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিকেই ছিলেন সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা প্রত্যেক মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।